স্টুডেন্টস, এবার আমরা দেখবো হচ্ছে মনোটোন সিকোয়েন্স কাকে বলে, মনোটোন ইনক্রিজিং আর মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। তার আগে আমি দুটো ডেফিনেশন লিখে নিচ্ছি, ছোট ডেফিনেশন। একটা হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স, আর একটা হচ্ছে ইভেন্চুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। কনস্ট্যান্ট সিকোয়েন্স a sequence xn defined by xn is equal to c for all n belongs to natural number, একটা সিকোয়েন্স যার প্রত্যেকটা টার্ম কনস্ট্যান্ট is called constant sequence, is called constant sequence. Thus sequence xn c c c c is a constant sequence with range singleton set c with range is a singleton set. Next, eventually constant sequence, এটা হচ্ছে constant sequence. Next হচ্ছে eventually constant sequence. eventually constant sequence. কনস্ট্যান্ট সিকোয়েন্সের সময় কি হবে, প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি হবে, কনস্ট্যান্ট থাকবে। 5 5 5 5 বা 4 4 4 প্রত্যেকটা টার্ম কনস্ট্যান্ট। আর ইভেনচুয়ালি কনস্ট্যান্ট মানে হচ্ছে এমন সিকোয়েন্স যে তুমি একটা পজিটিভ ইন্টিজার কে পাবে, যার পর থেকে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এ সিকোয়েন্স xn is said to be eventually constant sequence if there exists a positive integer k such that xn is c for all n greater than equal to k. মানে প্রথম k মাইনাস ওয়ান টার্মটা কি আছে ওটা আমার দেখার দরকার নেই, কে বা কে এর পর সমস্ত টার্মগুলো কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে সেই সিকোয়েন্সগুলোকে আমরা কি বলবো, ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। আর কনস্ট্যান্ট সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা টার্মই কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটা বলছি যে মনোটোন সিকোয়েন্স। মনোটোন সিকোয়েন্স দেখো, মনোটোন সিকোয়েন্সে দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং আর একটা হচ্ছে মনোটোন ডিক্রিজিং। একটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং আর একটা হচ্ছে কি মনোটোন ডিক্রিজিং। তো আমরা প্রথম যেটা ডেফিনেশনটা দেখবো সেটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে কি আছে দেখো, একটা সিকোয়েন্সকে কখন আমরা মনোটোন ইনক্রিজিং বলবো, এ সিকোয়েন্স xn sequence of real number is said to be monotone
increasing if xn is less than equal to xn plus 1 for all n belongs to natural number। মানে কি হচ্ছে, প্রত্যেকটা n এর জন্য, মানে n এর জায়গায় যদি তুমি 1 পুট করো তাহলে x1 টা হচ্ছে লেস দেন ইকুয়াল টু x2, মানে x2 টা x1 এর চেয়ে বড়। তারপর হচ্ছে n এর জায়গায় 2 পুট করলে x2 টা দেখতে পাচ্ছ x2 লেস দেন x3, মানে x3 টা x2 এর চেয়ে বড়। তার মানে টার্মের পজিশন যত বাড়ছে টার্মগুলো কি হচ্ছে, ভ্যালু ওয়াইজ বাড়ছে বা ইকুয়াল থাকছে, মানে ইনক্রিজিং সেন্স, মনোটোন ইনক্রিজিং। সেটা আমি কিভাবে বলতে পারি, দ্যাট ইজ x1 less than equal to x2 less than equal to x3 less than equal to x4 less than equal to x5 and so on। তার মানে কি বুঝতে পারছো, সিকোয়েন্সের পজিশন, টার্মের পজিশন গুলো যেভাবে বাড়ছে সিকোয়েন্সের ভ্যালুটা বাড়ছে বা ইকুয়াল হচ্ছে, ইনক্রিজিং সেন্স। মানে আমি কি বলতে চাইছি দেখো, জাস্ট তোমাকে আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল, এই মনে করো আমি একটা সিকোয়েন্স নিলাম, সিকোয়েন্স 1/n, সিকোয়েন্স 1/n। তো দেখো দেখি 1/n না, সিকোয়েন্সটা আমি নিচ্ছি n আপন n প্লাস 1, n এর জায়গায় 1 পুট করলে 1/2, তারপরে 2 পুট করলে 2/3, 3/4, 4/5, 5/6। তাহলে কি দেখতে পাচ্ছ, ফার্স্ট টার্ম এটা হচ্ছে আমার x1, তারপরটা হচ্ছে x2, x2 টা x1 এর চেয়ে বড়, আচ্ছা x3 টা x2 এর চেয়ে বড়, x4 টা x3 এর চেয়ে বড়। তাহলে প্যাটার্নটা কি হচ্ছে এখানে, লেস দেন ইকুয়াল আমি বলতে পারি এখানে। তো এটা হচ্ছে কি আমার একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্স এক্সএন ইজ সেড টু বি মনোটোন ইনক্রিজিং যদি আমি কি দেখতে পারি, যে সিকোয়েন্সের টার্মগুলো কি হচ্ছে, তাদের ভ্যালুটা বাড়ছে বা ইকুয়াল থাকতে পারে, যাতে না কমে, একই একই সেন্সে, মানে বাড়তে বাড়তে থাকছে। মানে আমি পিকচার ওয়াইজ যদি আমি এটাকে বলি, যে ফার্স্ট আমি তোমাকে বোঝানোর সুবিধাতে বলছি, যে এভাবে কিছু আছে মনে করো, কিছু ভ্যালু সেম হতেই পারে, কিছু ভ্যালু সেম হতে পারে, কিছু ভ্যালু সেম হতে পারে। জাস্ট আমি তোমাকে বললাম যে এই ধরো মনে করো এটা আমি কি বললাম, যে এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা মনে করো সেকেন্ড টার্ম, আচ্ছা এটা মনে করো থার্ড টার্ম, এটা মনে করো ফিফথ টার্ম, ফোর্থ টার্ম, এটা মনে করো ফিফথ টার্ম, এটা মনে করো সিক্স টার্ম। জাস্ট আমি এটা করে বোঝাচ্ছি। তবে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, যে এটা আমার x1, x2, x3, x4, x5, x6 and so on। তো এখানে দেখো x1 এর ভ্যালুটা আর x2 ভ্যালুটার মধ্যে কি x2 ভ্যালুটা বড়, আবার এখানে x2 আর x3 ভ্যালুটা কি আছে, সেম এসছে। তো আসতে পারে, বাট ভ্যালুটা হাই বাড়বে, না হলে সেম থাকবে, কমা যাবে না। তো এই প্যাটার্নটা দেখতে পাচ্ছ, বাড়লো, আবার x2 x3 সেম থাকলো, আবার x3 থেকে x4 টা বেড়েছে, আবার x4 x5 টা সেম। তাহলে এটাকে আমরা কি বলবো, মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। নেক্সটটা কি হচ্ছে আমার মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, মনোটোন ডিক্রিজিং sequence, a sequence xn is said to be monotone decreasing if xn is greater than equal to xn plus 1 for all n belongs to natural number, that is x1 greater than
equal to x2 greater than equal to x3 greater than equal to x4 greater than equal to x5 greater than equal to and so on. মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স মানে কি হবে, যে টার্মের পজিশন যত বাড়ছে x1 এর থেকে x2, তাহলে কি হচ্ছে ভ্যালুটা কমছে বা ইকুয়াল হচ্ছে। তাহলে x1 টার্মটা x2 চেয়ে বড়, আচ্ছা এরকম হচ্ছে x2 টার্মটা x3 চেয়ে বড় বা ইকুয়াল। তাই এখানে কি হচ্ছে, যত টার্ম সামনে যাচ্ছে তত ভ্যালুটা কি হচ্ছে, কমছে বা ইকুয়াল হচ্ছে, তাহলে ডিক্রিজিং। এটাকে আমরা কি বলবো, মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। মানে আমি এক্সাম্পলে বলছি যে এই একটা আমরা সিকোয়েন্স নিলাম, সিকোয়েন্স 1/n, তাহলে এই সিকোয়েন্সে কি দেখতে পাচ্ছ, 1/2 1/3 1/4 1/5 অ্যান্ড সো অন। এটা হচ্ছে আমার কি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। দেখো টার্ম যত সামনে যাচ্ছে, এটা হচ্ছে আমার x1, এটা x2, এটা x3, এটা x4, এটা x5, তাহলে কি দেখতে পাচ্ছ, x1 যে টার্মটা x2 চেয়ে x2টা ছোট, x2টা ছোট, x2টা x3টা ছোট, x3 x4 এর মধ্যে x4টা ছোট, x4 x5 এর মধ্যে x5টা ছোট অ্যান্ড সো অন। তাহলে এটা কি হচ্ছে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। এবার একটা জিনিস দেখো, এবার একটা সিকোয়েন্স যদি মনোটোন ইনক্রিজিং হয় বা ডিক্রিজিং হয়, মনোটোন ইনক্রিজিং হোক বা মনোটোন ডিক্রিজিং হোক, তাহলে আমরা সেই সিকোয়েন্সটাকে মনোটোন সিকোয়েন্স বলবো। মনোটোন সিকোয়েন্স মানে আইদার ইনক্রিজিং বা ডিক্রিজিং, মনোটোন সিকোয়েন্স মানে আইদার ইনক্রিজিং বা ডিক্রিজিং। কি লিখছো, মনোটোন সিকোয়েন্স, মনোটোন সিকোয়েন্স। A sequence xn is said to be monotone sequence monotone sequence if it is either monotone increasing, it is either increasing or it is either monotone increasing or monotone decreasing, monotone decreasing। তার মানে যদি একটা সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং হয় বা ডিক্রিজিং হয়, যে দুটোর মধ্যে যে কোনো একটাই হলে আমরা কি বলবো, ওটাকে মনোটোন সিকোয়েন্স বলবো। নেক্সট আমাদের দেখো, যদি এবার আমরা কি এবার দেখবো, আমরা মনোটোন স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স আর স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। স্ট্রিক্টলি মনোটোন increasing, strictly monotone increasing sequence। মানে এখানে কি হবে, জাস্ট ইকুয়াল কেসটা আসবে না, ইকুয়াল কেসটা আসবে না। এ সিকোয়েন্স xn is said to be monotone, strictly monotone increasing sequence if xn is less than xn plus 1 for all n belongs to natural number, মানে that is x1 less than x2 less than x3
less than x4 less than x5 and so on। মানে কি হচ্ছে, টার্ম যত বাড়ছে ভ্যালু তত বাড়ছে স্ট্রিক্টলি। আচ্ছা স্ট্রিক্টলি মানে অনেকটা এভাবে, স্ট্রিক্টলি মানে এই হচ্ছে স্ট্রিক্টলি। সাপোজ আমি ধরলাম এটা কি আমার, এটা হচ্ছে আমার x1, দেখো x1 এর চেয়ে x2 টা বড়, x3 টা আর বড় হলো, x4 and so on। এটা হচ্ছে স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি বাড়ছে। তাহলে এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার x1, এটা x2, এটা x3, x4 and so on। এটা হচ্ছে আমার কি স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং, স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং। দেখো আমাদের এই যে সিকোয়েন্সটা স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং সেটা আবার মনোটোন ইনক্রিজিংই হবে। আচ্ছা এভরি স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স ইজ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, বাট যদি একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হয় সেটা স্ট্রিক্টলি হওয়ার দরকার নেই। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে আমার মনোটোন স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং sequence, strictly monotone decreasing sequence। A sequence xn is said to be strictly monotone decreasing sequence if xn is greater than xn plus 1 for all n belongs to natural number, that is x1 greater than x2 greater than x3 greater than x4 greater than x5 and so on। তাহলে এটা কি হচ্ছে স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, মানে এই প্যাটার্নে হবে। এই দেখো ভ্যালুটা কমছে, মানে আমি কি বলতে চাইছি যে মনে করো প্রথম টার্মটা তোমার মনে করো এখানে আছে, প্রথম টার্মটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার প্রথম টার্ম, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, ভ্যালুটা আমার স্ট্রিক্টলি কমছে, স্ট্রিক্টলি কমছে। তাহলে এটা x1, এটা x2, এটা x3, x4, যত সামনের দিকে যাচ্ছি ভ্যালুটা কমছে। তাহলে এটা হয়ে গেল কি আমার স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে এই হচ্ছে আমাদের সিকোয়েন্সের প্যাটার্ন, একটা হচ্ছে ইনক্রিজিং মনোটোন ইনক্রিজিং, আর একটা হচ্ছে মনোটোন ডিক্রিজিং। আর যদি দুটোর মধ্যে যে কোনো একটাই হয় তাহলে আমরা ওটা মনোটোন বলবো, আইদার ইনক্রিজিং ডিক্রিজিং যাই হোক সেটাকে আমরা বলবো মনোটোন সিকোয়েন্স। স্ট্রিক্টলি ক্ষেত্রে কি হবে, ইকুয়াল সাইনটা থাকবে না, আর সেটা ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক ইকুয়াল সাইনটা থাকবে না। তো সেটা হচ্ছে আমার ইয়ে ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে যে এমন একটা সিকোয়েন্স যেটা ইনক্রিজিং আর ডিক্রিজিং দুটোই একসাথে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স। কনস্ট্যান্ট সিকোয়েন্স একমাত্র একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সটাকে আমরা কি বলতে পারি, ইনক্রিজিং অ্যাজ ওয়েল অ্যাজ ডিক্রিজিং বলতে পারি। আচ্ছা কনস্ট্যান্ট সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা সি 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 সি, এই সিকোয়েন্সটাকে আমরা কি বলতে পারি, দ্য সিকোয়েন্স ইজ মনোটোন increasing as well as monotone decreasing। অবশ্যই এটা স্ট্রিক্টলি না, না স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং না স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং, বাট মনোটোন ইনক্রিজিং মনোটোন ডিক্রিজিং। কারণ আমরা বলতে পারি এখানে x1 is less than equal to x2 less than equal to x3, এটাও বলা যেতে পারে, বা এটা বলা যেতে পারে x1 greater than equal to x2 greater than equal to x3 greater than equal to x4, সব ইকুয়াল আছে। তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্সটা কি হচ্ছে, একটা আমাদের মনোটোন সিকোয়েন্স, ইনক্রিজিংও আর ডিক্রিজিং, এমন একটা সিকোয়েন্স যেটা মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং দুটোই হচ্ছে। নেক্সট এবার দেখো